respected leadership have made him a role model of many. The prestigious title of Gandhiji conferred upon him with the Pangrima Jasa Negara PJN Award stands as a testament to his commitment and service to society. Sir, we are deeply honored by your gracious presence, which brings great inspiration and motivation to all our athletes, officials, and guests present here today. Ladies and gentlemen, please join me in extending a warm and heartfelt welcome to our chief guest, Ratu Bharat Pilleji. Relax. Nandita, relax. ম্যাডাম, এই মুহূর্তে আপনার বাড়িতে বসে জানা গেল আপনার মেয়ের তার এগিয়ে চলার পথ, সে কিভাবে এগিয়ে চলেছে। আর আরেকটা সবচাইতে বড় কথা যেটা সে বারবার বলে চলেছে, যে শিক্ষক মহাশয় থেকে মা বাবা না থাকলে আমি যতই যোগা শিখি না কেন সেই জায়গায় পৌঁছাতে পারতাম না। এখান থেকে কি বলতে চাইছেন? আমি বলবো সবার আগে ওর বাবার কথা বলবো। এই গ্রাম থেকে ওর বাবা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি কিছুতেই মেয়েকে নিয়ে বেরোতে পারতাম না। এটা হচ্ছে গ্রাম। ওর বাবা সবসময় সাপোর্ট করেছে বলেই আমি আজকে মেয়েকে নিয়ে বেরোতে পেরেছি, এবং মেয়ের সাফল্য, মেয়ে এক এক জায়গা থেকে সাফল্য অর্জন করে আসছে। তো যখন বাইরে বেরোন তখন কোনো রকম প্রবলেম হয় না? প্রবলেম হয়, এবার প্রবলেমের সম্মুখীন তো হতেই হবে, কিছু করার নেই। এটা তো আমাদের সঙ্গে সাথী হয়ে গেছে। তো কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এত বাড়ির কাজ ফেলে? যেমন মেয়ে পড়াশোনাকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে, সেরকম একইভাবে এখন তো একটা মেয়ে, কদিন আগেও আমার দুটো মেয়ে এখন একটা কল্যাণীতে থাকছে, বিএসসি করছে, বিএসসি নার্সিং করছে। তখন ওটাকে ঘরে রেখে আমার এটাকে নিয়ে দৌড়াতে হতো, আবার ওটাকেও সময় দিতে হতো। তো দুটো মেয়েকে নিয়ে আমার একাই জার্নিংটা, আমার একা, কিন্তু সাপোর্টটা ওর বাবা বাইরে থাকে কাজের জন্য, মেয়েদের মানুষ করার জন্যই বাইরে থাকে। বাবারও যেমন, হ্যাঁ, আমি সবার আগে বলবো ওর বাবার কথাই। ওর বাবা ভীষণ সাপোর্ট করে। বাবার ইচ্ছে মেয়েরা এগিয়ে যাক, আর তার জন্য তার লড়াই থেমে নাই। থেমে নেই ওর বাবা। হ্যাঁ, বাড়িতেও ঠিক মতো আসে না, বলে যে বাড়িতে গেলেই তো চিন্তা থাকে, একটা খরচারও ব্যাপার থাকে, যে আমি বাড়ি গিয়ে 1 মাস থাকবো, ওখানে থেকে আমি সে 1 মাস মানে রোজগার করলে মেয়েরা আরো এগিয়ে যেতে পারে। তোমার নাম কি? স্নেহিতা বিশ্বাস। কোথায় থাকো? দেবগ্রাম চন্ডিকা। কি করো? যোগা শিখি আমি নন্দিতা দিদির কাছে। কিসে পড়াশোনা করো? ক্লাস 6। ম্যামের কাছে যোগা শিখছো? হ্যাঁ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কতদিন? খুব যত্ন করে যোগা শিখি। কতদিন শিখছো? 3 মাস। যোগা শিখলে কি উপকার আছে? যোগা শিখলে শরীর মন দুটোই খুব ভালো থাকে। তো ম্যাম বললো, আর যোগা শিখতে গেলে নিজে কিছু ভেবেছো যে যোগা শিখলে যে শরীর ঠিক থাকবেই, এটা জানো? হ্যাঁ। কতক্ষণ ধরে করো? 1 ঘন্টা। 1 ঘন্টা। পড়াশোনার মাঝে কিভাবে সময় দিচ্ছ? পড়াশোনার টাইমে করি, আর যোগা সময় করি। তো এই যোগা থেকে কি বার্তা দেবে? বলবো যে সবাই যোগা করুন, এবং যোগা করলে শরীর মন দুটোই খুব ভালো থাকে। শিক্ষক মহাশয়রা কি বলেন এই শেখাকে কেন্দ্র করে? শিক্ষক মহাশয়রা বলেন যে যোগাটা আরো শেখো, এগিয়ে নিয়ে যাও। পড়াশোনার ফাঁকে কি কি শেখো? পড়াশোনার ফাঁকে এছাড়াও আঁকা, আবৃত্তি, তবলা, গান। আমার নাম নন্দিতা দাস, আমি দেবগ্রাম ছমাথাতে থাকি। এটা প্রত্যন্ত গ্রাম। আমি এখান থেকে আমার পড়াশোনার পাশাপাশি যোগাটাকে বেছে নিয়েছি, আর এটা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আমার সহযোগিতা করেছে আমার শিক্ষক, শিক্ষিকা এবং মা বাবা। তারা না চেষ্টা করলে আমি এই অবধি আসতেও পারতাম না। আশা করছি আরও আগামী দিনে আমাকে এভাবেই আমার পাশে আরও থাকবে।
তারপর আমি আরও সামনেই ওয়ার্ল্ড কাপ আছে আমার দিল্লিতে ডিসেম্বর মাসে, আমি সেখানে যাচ্ছি, সেখান থেকে আমার আমন্ত্রণ করেছে। আমি বেশ কিছু সম্মানিত হয়েছি, যেমন দীঘাতে গেছিলাম, আমি দীঘাতে গিয়েও আমি পুরস্কার পেয়েছি। তারপরে ডিস্ট্রিক্ট আমি বেশ কিছু সম্মানিত হয়েছি, যেমন পূর্ব মেদিনীপুর দীঘাতে 12ই অক্টোবর একটা কম্পিটিশান হয়েছিল ইয়োগার, সেখানে আমি আনুমানিক 50 জন ক্যান্ডিডেটকে হারিয়ে আমি 3য় স্থান অধিকার করেছি। তারপরে আমার আরও সফলতা আছে, যেমন দার্জিলিংয়ে গেছিলাম, দার্জিলিংয়ে আমি 2টো ইভেন্টে ছিল ইয়োগা, তো দুটোতেই আমি ফার্স্ট হয়েছি। তারপরে মালয়েশিয়াতে ছিল, মালয়েশিয়াতে আমি 2টো ইভেন্টে ফার্স্ট হয়েছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। আবার সামনে ওয়ার্ল্ড কাপ আছে আমার দিল্লিতে, ওখানেও যাচ্ছি। আমি খুব শীঘ্রই ওয়ার্ল্ড কাপে যাচ্ছি দিল্লি। এবার এর পেছনে আমার শিক্ষক শিক্ষিকা এবং মা বাবার অনেক অবদান রয়েছে, তো আমি আশা করছি এভাবেই আমার পাশে থাকবে এবং আমি যেন ওখানে থেকে খালি হাতে না ফিরি, আমি যেন কিছু নিয়েই ফিরতে পারি।